সুমাইয়াটাকে একটুখানি জেনে নেন গোপনে গোপনে মারে আমার আল্লাহর ওপরে ঈমান এনেছে। আবু জাহালকে খবর হয়ে গেল আমি হচ্ছি একটা মক্কা মদিনার প্রধানমন্ত্রী, আমি হচ্ছি একটা ডাইরেক্টর, আর আমি বেঁচে থাকা অবস্থায় বিবি সুমাইয়া কেন আল্লাহর ওপরে ঈমান আনবে? ও মা আমার বোনেরা শুনে যান, কোটি কোটি লোকের সামনে বিবি সুমাইয়াকে দাঁড় করিয়ে দিল। বিবি সুমাইয়া বল তুই নাকি আল্লাহর ওপরে ঈমান এনেছে। তার স্বামীকে ডাকা হলো, তার সন্তান আম্মার বিন ইয়াসিরকে ডাকা হলো। বন্ধুরে এমন সময় কোন লোকে এলান হয়ে গেল, মাইকিং হয়ে গেল। এমন সময় আবু জাহাল এলান করে দিল বিবি সুমাইয়া মুহাম্মদের দিনকে ছেড়ে দে, এক আল্লাহর দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়, তুই পরিত্রাণ পেয়ে যাবি, বেঁচে যাবি। বিবি সুমাইয়ার উত্তরটা শুনে মা বোনের অবাক হয়ে যাবেন। বিবি সুমাইয়া ডাইরেক্ট সামনে সামনে বলছেন আবু জাহাল রে আমি মারা যাব, আমি জীবন দিব, দুনিয়া থেকে মারা যাব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। একটি মহিলা হয়ে তার ভিতরে কত বড় সাহস, তার কত বড় কলেজা। তার স্বামীকে বলছে আম্মার বিন ইয়াসিরকে বলছেন রে ইয়াসির মুহাম্মদের দিনকে ছেড়ে দে, আমাদের দিনে ফিরে আয়। মা আমার বোনেরা একটুখানি শুনে যান, আল্লাহর ওপরে তারা ঈমান এনেছে। আম্মার বিন ইয়াসির বলছে আবু জাহাল রে শুনলে আমিও মারা যাব, জীবন দিব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়তে পারবো না। আবু জাহালের মাথা গরম হয়ে গেল। মায়েরা আবু জাহাল হুকুম করে দিল আরে একটা কাজ কর, তোরা একটা কাজ কর, বিবি সুমাইয়ার স্বামী আম্মার বিন ইয়াসিরের দুইটা হাতে দুটা রশি বেঁধে দাও, দুই দিকে দুটা ঘোড়ার পায়ে রশাকে বেঁধে দাও। আর একে বলা হলো এমন সময় সঙ্গে সঙ্গে বিবি সুমাইয়ার স্বামী আম্মার বিন ইয়াসিরের দুই হাতে দুটা রশি বেঁধে দেওয়া হলো। এমন সময় দুই পায়ে দুটা রশি বেঁধে দেওয়া হলো, দুই দিকে দুটা ঘোড়াকে রেডি করে দিল। আর বলছে আম্মার বিন ইয়াসির শুনে নে, এখনো তোর হাতে সময় আছে রে, তুই যদি বাঁচতে চাস দিন থেকে ফিরে আয়। মা আমার বোনেরা আব্বা জানেরা এমন সময় বলল আবু জাহাল রে মারা যাব, কিন্তু দিন থেকে ফিরে আসবো না। অর্ডার হয়ে গেল, আবু জাহালের হুকুম হয়ে গেল, দুই দিকে দুটা ঘোড়াকে চাবুক মেরে দিল। সঙ্গে সঙ্গে সুমাইয়ার স্বামী দুই খণ্ড হয়ে গেল, সাথে সাথে মারা গেল, আল্লাহর জান্নাতের মেহমান বনে গেল। মারে আমার বোনেরা বেটিরা, বলার মানে যে কথাটা বলতে চাইছিলাম যে তারা আল্লাহর প্রতি কতটা ঈমান রেখেছে, দুনিয়াতে মারা গেল কিন্তু ঈমান ছাড়লো না। এটা হচ্ছে আপনাদের মতন আমাদের মতন একজন আল্লাহওয়ালা পুরুষ। আমার বোনেরা আজকে আপনাদের ঈমান, এক মহিলা অন্য মহিলার কাছে গুজবে বেড়ায়, গল্প করে বেড়ায়, ইয়ার কথা ওকে বলে বেড়ায়, ওর কথা ওকে বলে বলে ঝগড়াকে বাড়িয়ে দেয়। এর মানে ঈমান নাই, আজকে মানে বড় বড় আমাদের পোকা হয়ে আছে। মারে আমার বোনেরা দেখেন, বিবি সুমাইয়ার ঘটনা শুনলে আজকে আপনার ঈমান তাজা হয়ে যাবে। বিবি সুমাইয়ার স্বামী মারা গেল, সঙ্গে সঙ্গে নিজের চোখে দেখলো টস 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 করে স্বামীর শরীর দিয়ে রক্ত ঝরছে, অথচ একবার ভয় পায় না, শুধু আল্লাহ আল্লাহ করে ডাকছে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, যেন
আবু জেহেলের হাতে আমাকে না মরতে হয়। এমন সময় বারবার বলছে বিবি সুমাইয়া রে, যদি আমার কাছ থেকে বাঁচতে চাস তবে দিন থেকে ফিরে যায়, ফিন থেকে ফিরে আয়। বিবি সুমাইয়া একই কণ্ঠে বলছে আবু জাহাল রে, আমার চোখের সামনে আমার স্বামী মারা গেল, আমার চোখের সামনে আমার স্বামী চলে গেল, আমি কখনোই দিন থেকে ফিরে আসবো না। তখন আবু জাহাল বলছে বিবি সুমাইয়া শুনেলে, তুই যদি মুহাম্মদের দিনকে না ছেড়ে দিস রে বিবি সুমাইয়া, তবে আমি তোকে ল্যাংটা করে দেব, তোকে উলঙ্গ করে দেব। কোরআন হাদিসের কথা, কোনো লজ্জার কথা নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ বলছেন বান্দারে, যেটা সত্য সেটাতে লজ্জার কথা নয়। বিবি সুমাইয়ার পুরো শরীর দিয়ে মায়েরা পুরো শরীরের কাপড়কে খুলতে শুরু করলো। এক এক করে কাপড়কে খুলে দিল, পুরো জামাকে খুলে দিয়ে উল্টো উলঙ্গ অবস্থায় ল্যাংটা হয়ে গেল। কোটি কোটি লোকের সামনে বিবি সুমাইয়াকে বেজ্জিত করে দেওয়া হলো, উলঙ্গ অবস্থায় ল্যাংটা করে দিল। তবে বলছে সুমাইয়া রে, দেখ দেখ তোকে বেইজ্জত করে দিলাম, তোকে ল্যাংটা করে দিলাম, এখনো মুহাম্মদের দিন থেকে ফিরে আয়, আমার শক্তি কতটা দেখে নাও। এ আমার মায়ের আজকে ইমানের স্পিড বাড়াতে চাইছি, বুঝে যান। বিবি সুমাইয়া আল্লাহর প্রতি ঈমান রেখেছে। আবু জাহাল তোকে বলে ভয় করি না, তুই যে আমাকে উলঙ্গ অবস্থায় করেছিস, ভয় পাই না, আমি আল্লাহর জান্নাত নেব। এতটা আবু জাহালের রাগ হয়েছে, মায়েরা লজ্জার ভিতরে পচকার মতন বর্ষা দিয়ে বিবি সুমাইয়াকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুনিয়া থেকে মারা গেল, স্বামী মারা গেল, সন্তান মারা গেল, বিবিও মারা গেল। এরা কেন মারা গেল রে? মান আমানা বিল্লাহে, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই জন্যে তাদেরকে দুনিয়া থেকে কত কষ্ট করে বিদায় নিতে হয়েছে। মামার বোনেরা, ভাই আব্বা জানেরা, কি শুনলেন? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার শরম গায়ের ভিতরে কত বেইজ্জত করে তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেললো। আমার আপনার সামনে নয়, কোটি কোটি কাফেরে